হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। কেন যে আমাদের কিছুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি। আমরা পায়রা ঘরলে একটু ঢপ ফপ এদিক ওদিক করেছিলাম। পরিষ্কার দেখতে পাচ্ছ, চারিদিক পরিষ্কার আছে। আজকে পরিষ্কার করছিলাম বলে তো আমাদের অতক্ষণে পায়রা খাওয়ানো এবং ভরা সব রকম সব কিছু হয়ে গেছে। তো আজকে যে বাচ্চাগুলো আমরা তুলেছি, এদিকে একটা বাচ্চা আছে, দেখো টেডির বাচ্চাটা, এটা নতুন উঠেছে টেডি থেকে। তো এই সমস্ত বাচ্চাগুলো যদি তোমরা নিতে চাও তো সেখানে তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। আর দেখতে পাচ্ছ যে আমাদের পায়রা ভরা মোটামুটি একবারে কমপ্লিট। আর আমরা যে এদিক ওদিকে পায়রা ঠিকঠাক করার লেগে পায়রার যে দিয়েছি, দেখো পায়রা মশা আমরা ধূপ করে দিয়েছি। কারণ যে মশা যদি এই বাচ্চার নাকে কামড়ে দিল তাহলে নাকটা ফুলে যাবে। হ্যাঁ মুখে, হ্যাঁ মুখে কামড়ে দিলে ঠোঁটটা ফুলে যায়, দেখো ওর মতন আগেরটার মতন হয়। তো এটা ছিল টেডির বাচ্চা। আর বাদ বাকিগুলো কোথায় কি আছে? বাচ্চাগুলো আর উঠা নাই সেরকম। এখন শীতকালে বেশি বাচ্চা উঠছে না। আর গত তো দেখতে পেলাম আমরা কত ডিম সেল করে দিলাম। কোনটা যেন বেরিয়েছে? ও এই দেখেন, এই দেখো বন্ধুরা, তো এই ঢপে যে মালটা আছে, এই বাচ্চাটা পায়রাটা মোটামুটি এই পায়রাটা মোটামুটি 7 মাস আগে হারিয়ে গেছিল। তো এই পায়রাটা আবার দুদিন আগে আমাদের পিজন লোফটা আবার চলে এসছে। মানে 7 মাস চলে যাওয়া পায়রাও আবার ফিরে আসতে পারে। এটা এই ভিডিওটাতে এটাই বোঝা যায়। বন্ধুরা দেখো যে পায়রাটার পুরোপুরি শরীর ঠিক আছে, সব কিছু ঠিক আছে। হয়তো কেউ ধরে রেখেছিল, পর কেটে দিয়েছে, তারপরে নতুন পর বেরিয়েছে। ও সময় পেয়েছে বেরিয়ে গেছে। বের কর না, বের কর না, দেখাই মালটাকে। না বেরিয়ে যাবে, মাটিটার পাখা খোলা আছে। ও এমনি হাতে লে না, হাতে লে না, এই তো লে না, হাতে লে দেখালে ভালো করে হয়, বুঝছিস না? দেখাবো এখন, দাঁড়াও হাতে। জাস্ট দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো অবশ্যই দেখো, সব ঠিকঠাক আছে একদম। 7 মাস পরে আবার চলে এসছে মালটা, দেখতে পাচ্ছ? তো এরকম করে ভাই পিজনের ট্রেনিং দিয়ে রাখবা, যাতে পায়রা আবার ফিরে চলে আসে। খাবার দাবার সবই ঠিক ঠিক দিয়ে রাখবা, যেন পায়রা চলে আসে ঠিকঠাকভাবে। যেরকম পায়রার, তুমি পায়রার উপরে যদি তোমার ভালোবাসা থাকে, তো পায়রার উপরে তোমার ভালোবাসা থাকবে। যতই পর কাটুক, ও আবার ফিরে চলে আসবে তোমার পিজন লেফটেই। ভাই কত সুন্দর জোড়া খেলেছে, দেখো কত সুন্দর জোড়া খেলেছে। মোটামুটি এটা জোড়া নতুনই হচ্ছে নাকি? নতুনই এসে দারুণ জোড়া খেয়েছে। আর আমাদের মুরগি তো ভাই সাফ সাফাই করছে, সব পোকামাকড় যেগুলো আছে সেগুলো সব সাফ করছে। আর এখানে যে ওষুধ মেডিসিনগুলো আছে, একবার তোমাদেরকে শো করে দিই মেডিসিনটা। এই দেখো, এই মেডিসিনটা দেখতে পাচ্ছ, ন্যাচারাল ইমিউনিটি পাওয়ার বিল্ড করবে। মোটামুটি 10 থেকে 15 ml করে দিবে ন্যাচারাল ইমিউনিটি, দেখতে পাচ্ছ। এটা যে কোনো অনলাইন থেকেও পেয়ে যেতে পারো। তো এই সমস্ত একটু মেডিসিন দরকার, কেন যে মানুষেরও মেডিসিন দরকার, আর ভাই পশু পাখিরও মেডিসিন দরকার, সব রকমই মেডিসিন দরকার। তাহলে গিয়ে পায়রা যদি ঠিকঠাকভাবে সুস্বাস্থ্য পায়রার দরকার হয়, তাহলে তুমি মেডিসিন ছাড়া, সাপ্লিমেন্ট ছাড়া পায়রা তৈরি করতে পারবে না। সাপ্লিমেন্ট দিলেই তবেই পায়রা হাই ফ্লাই হবে। রেসার তৈরি করতে গেলে তোমাকে সাপ্লিমেন্ট একটু ব্যবহার করতে হবে। সাপ্লিমেন্টে কোনো রকম ক্ষতি হয় না। যে টেডি, এই দেখো, দেখতে পাচ্ছি একজোড়া টেডি। ঘুমরানু দেখো, ও সেরা সেরা, সব রকম কালেকশনই আছে আমাদের কাছে, দেখতে পাচ্ছ। এই দেখো, তো আশা করছি আজকে সেরকম ভিডিও করতে পারলাম না বাদবাকি ভিডিওর মতন। তো আমরা অ্যাটলিস্ট এমনি জাস্ট একটা ভিডিও করলাম। তো তোমরা যদি আরও এরকম কোনো কমেন্ট থাকে তোমাদের পায়রার বিষয় নিয়ে, তো তোমরা কমেন্ট করতে পারো আমাদের এই চ্যানেলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থাকো, পাশে থাকো।